চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আমাদের সবারই ওয়েবসাইটে যাব এবং ওয়েবসাইটে জন্ম নিবন্ধন নাম্বারগুলো তখন দেখতে পারবেন যে জন্ম নিবন্ধন আমি দেখাবো এবং জন্ম নিবন্ধন সার্চ করে বার করবো অনলাইনের মাধ্যমে ওই জন্ম নিবন্ধনের ইনফরমেশনগুলো, যেমন জন্ম নিবন্ধনের নাম্বার, বাপ মার নাম, ঠিকানা, এগুলো ব্লার করে দেওয়া আছে, কারণ এটা একটা সেন্সিটিভ জিনিস। আমি ইউটিউবের জন্য ইস্যু হতে পারে, তার জন্য আমি এটা ব্লার করে দেবো। আপনাদেরটা সার্চ করলে আপনারা সব কিছু দেখতে পারবেন, এটা দেখা যাবে, কিন্তু আমি ব্লার করে রাখবো দেখে আপনারা দেখতে পারবেন না। কিন্তু আমরা জানি না যে আমাদের জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা, কারণ যদি আমাদের জন্ম নিবন্ধন থাকেও যদি অনলাইন করা না থাকে তাহলে জন্ম নিবন্ধনের কোনো ভ্যালু নেই। তো আমরা আজকে দেখাবো যে আপনার জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা তা কীভাবে দেখবেন। আমি এই জায়গায় একটি জন্ম নিবন্ধন ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এই জন্ম নিবন্ধন আমি মাত্র ডাউনলোড করেছি আমার একজনের জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে, যে ওরটা অনলাইনে আছে, তার জন্য অনলাইন কপিটা ডাউনলোড করতে পেরেছি। তো আমাদের অনেক সময়ই দরকার পড়ে যে অনেক কাজে বলে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন একটি কপি দিতেন, তো তখন আমরা অনেকেই জানি না কীভাবে তা করতে হয়, আবার অনেকেই জানি। তো আমি যারা জানেন না তাদের জন্যই আজকের ভিডিওটি। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমত আপনারা একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো ওই জায়গায় এসে লিখবেন যে ভেরিফাই, ভেরি BDRISE, ভেরিফাই, BDRISE ভেরিফাই লিখে এন্টারে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনাদের সামনে অনেক অনেক ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে, কিন্তু আপনারা সর্বোপরি যে লিঙ্কটি দেখতে পাবেন BDRS.gov, যে জায়গায় লেখা রয়েছে ডোমেন এক্সপার্ট অ্যান্ড সার্ভিস ডিসকন্টিনিউড, কিন্তু এটা আসলে মানে হয়তো বা কোনো বাগের জন্য আসছে, কারণ ওয়েবসাইটটি কাজ করছে কিন্তু এখানে লেখা আছে যে ডোমেন এক্সপার্ট। কিন্তু আমি কিছুদিন আগে এইটাই ঢুকতে চেয়েছিলাম একজনের জন্য অনলাইন কপি নামানোর জন্য, কিন্তু ঢুকতে পারিনি, কারণ তখন সমস্যাটা ছিল, কিন্তু এখন সমস্যাটা সলভ হয়েছে। তো আমরা যদি এই জায়গায় একটি ক্লিক করে দেবো, ডোমেন এক্সপার্ট সার্ভিস ডিসকন্টিনিউডে এই লিঙ্কটিতে একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আমাদের নিয়ে চলে আসবে। তো আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় লেখা আছে যে ক্লিক হেয়ার টু ভেরিফাই ডেট রেকর্ড। আমরা যে জায়গায় আছি এটা হলো বার্থ সার্টিফিকেট ভেরিফাই করার জন্য। আপনারা যদি ক্লিক হেয়ার টু ভেরিফাই ডেট রেকর্ডটা ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে যাবে ডেট রেজিস্ট্রেশন, মানে আপনার যদি মানে আপনার যদি কেউ মারা যেয়ে থাকে এবং তার মানে মরার যে সার্টিফিকেটটা, ডেথ সার্টিফিকেট যেটা, ওটা আপনার অনেক সময় ২ নম্বরই করে বানানো হয়, যেটা আসলেই অনলাইনে আছে কিনা এটা আপনি এই জায়গা থেকেও চেক করতে পারবেন। জন্ম নিবন্ধন তো করতে পারতেছেন, আবার ডেথ সার্টিফিকেটও। কিন্তু আমি আজকে আপনার ডেথ সার্টিফিকেটটা দেখাবো না, দেখাবো হলো বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন এটা। তাহলে আমরা আবার ক্লিক করে দেবো ক্লিক হেয়ার টু ভেরিফাই বার্থ রেকর্ড। তো ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন 3টি ঘর রয়েছে। প্রথম হলো বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য অ্যান্সার ইজ। তো ফার্স্টের বক্সে আমরা লিখে দেবো দ্য বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, যে আমাদের জন্ম নিবন্ধনের যে কাঙ্ক্ষিত নাম্বারটি রয়েছে, হয়তো 15 বা 20 সংখ্যা হতে পারে, আপনার জন্ম নিবন্ধন থেকে এই সংখ্যাটি নাম্বারটি বসিয়ে দেবেন। তো আমি আমার কাঙ্ক্ষিত নাম্বারটি বসিয়ে দিচ্ছি আমারটি। আপনারা দেখে দেখে সুন্দরভাবে বসাবেন, যদি ভুলের না হয়। যদি একটা সংখ্যা ভুল করেন তাহলে আপনি নামাতে পারবেন না, দেখা হবে যে রেকর্ড পাওয়া যায়নি এখানে। তো আপনার একটু সতর্কতার সাথে নাম্বারটি তুলবেন। তো আমি তোমাকে তুলে নিচ্ছি, আমি আমার নাম্বারটি তুলে নিয়েছি। এখন এই জায়গায় ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থ দিতে গিয়ে আপনার একটা ইস্যু ফেস করতে পারেন যে এই জায়গায় বছরটা সিলেক্ট করা যাচ্ছে না, এটা আপনাকে এভাবে এক এক করে নিয়ে যেতে হবে। তো আপনার যারা 2025-24 যাদের জন্ম তাদের তো সমস্যা নয়, কিন্তু যাদের জন্ম আমার মধ্যে 2002 বা 2000 আগে, তাদেরটা এটা নিতে বহুত টাইম লাগবে। তো আমি আপনাদের বলবো যে আপনারা এই জায়গায় যে কোনো একটা ডেট ফার্স্টে সিলেক্ট করে দেবেন। তো আমি এই জায়গায় দিলাম একটা ডেট 2025 সাত। এই জায়গায় পরে হলো আপনি আপনার কাঙ্ক্ষিত সালটি জায়গায় বসিয়ে দিন। যেমন আমি আমার জন্মদিন থেকে সালটি বসিয়ে দিচ্ছি 2017, এটা হলো সাল। পরে মাঝের যেটা ওটা হলো মাস, তো আপনি আপনার মাসটি বসিয়ে দেবেন। আমি আমার মাসটি বসিয়ে দিলাম এবং লাস্টে যেটা আছে এটা হলো তারিখ। তো আপনার তারিখটি আপনি এই জায়গায় বসিয়ে দিবেন অ্যান্ড একটা সাইডে একটা ক্লিক করবেন, এই যে আপনারটা চলে আসছে। ওই জায়গায় আপনি যদি মাস অ্যারো ক্লিক করে করে যেতেন তাহলে বহুত টাইম লাগবে। এইটা হলো আমি একটা দেখিয়ে দিলাম, এভাবে আপনারা করলে তাড়াতাড়ি হবে। লাস্ট ওয়ান ইজ দ্য অ্যান্সার ইজ। তো এই জায়গায় আপনারা এই জায়গায় একটা মানে যোগ বা বিয়োগের একটা ম্যাথ দেওয়া থাকে। তো যোগ বা বিয়োগের একটা যে দেওয়া থাকে আপনারা যোগ বা বিয়োগ করে নেওয়ার জন্য, একবার যোগ দেয় একবার বিয়োগ দেয়। তো যে যোগ দিয়েছে, তো আমি যদি যোগটা করি তাহলে আপনার এই জায়গায় আসতেছে 16, 17, 27, 28, 37। আমি 37টা বসিয়ে দিই অ্যান্ড আমাদের কাজ শেষ।
এখন আমাদের সব কিছু পূরণ করা হয়েছে। আমি যে এখন সার্চে ক্লিক করি, আমরা আমার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধন অনলাইন করে চলে আসবে। ক্লিক করে দিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন যে চলে আসছে। এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন বাংলা নাম, এই যে ইংলিশে নাম, মানে এই জন্ম নিবন্ধন বাংলাও অনলাইন করা আছে, ইংলিশেও অনলাইন করা আছে। আপনি যে এবার আপনি জন্ম নিবন্ধনটি ডাউনলোড করতে চান, তো এই জায়গায় ডাউনলোডের কোনো অপশন রাখা নাই। আপনারা তো নর্মালি আপনার কিবোর্ড থেকে ক্লিক করবেন Ctrl+P, ক্লিক করবেন Ctrl+P, মানে প্রিন্টে নিয়ে গিয়ে আপনি এটাকে সেভ করে ডাউনলোড করতে পারবেন। তো এই জায়গায় যে আমি সিলেক্ট করে দিবেন যে সেভ এস পিডিএফ ডেস্টিনেশন, মানে আপনি কোন জায়গায় যেতে চান, রাখতে চান, ডেস্টিনেশন দিলাম, সেভ এস পিডিএফ দিলে এই যে নিচে লেখা হবে সেভ। তো আপনি যেন সেভে ক্লিক করেন, তারপর আপনাকে একটা লোকেশন দেখাবে আপনি কোন জায়গায় সেভ করতে চাচ্ছেন। তো আমি নর্মালি যদি ডেস্কটপে সেভ করবো, তো ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার জায়গায় নর্মালি একটা নাম দেওয়া থাকে, যদি আপনার নামটা চেঞ্জ করে দেন, যেমন আমি আমার জন্ম নিবন্ধনের যার নামটা আছে ওই নামটা দিই আব্দুল্লাহ, যাতে পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়। তো আমি পরে সেভ ক্লিক করে আমরা কোথায় সেভ করছিলাম, ডেস্কটপে। তো ডেস্কটপে ক্লিক করলে ডেস্কটপে যদি চলে যাই, এই যে লেখা থাকে যে আব্দুল্লাহ নামটা চলে আসছে। তো আমি এটা ডাবল ক্লিক করলে দেখবেন আমার জন্ম নিবন্ধনটি ওপেন হয়ে গেছে। আর যদি আপনি এটা চান আপনার মানে কারোকে পাঠাবেন বা ইয়ে করবেন, নর্মালি আপনি এটার ফাইলটাকে কপি করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা যেই জায়গায় দিতে পারবেন। আবার আপনার যদি প্রিন্টার থাকে তাহলে আপনি ডাইরেক্টলি প্রিন্টার অপশনে ক্লিক করে আপনার প্রিন্টারটি সিলেক্ট করে এই জায়গা থেকে পরে আপনি কি কালার করবেন না সাদা কালো করবেন, এগুলো করে প্রিন্টে ক্লিক করলে আপনার কাজটা হয়ে যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও উপকার করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটি কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভবিষ্যতে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে চ্যানেলটিতে। তো আপনারা যদি কোনো কাঙ্ক্ষিত ভিডিও চান যে এই বিষয়ে ভিডিও করতে ভালো হয় আপনাদের, তো ভিডিওটি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কোন বিষয় সম্পর্কে করলে ভালো হয়। তো আমি চেষ্টা করবো ওই সম্পর্কে ভিডিও করার। এবং আমি ভিডিও করার আগে ফার্স্টে আমি দেখে নিই, চেক করে নিই যে আসলে জিনিসটা আছে কি না নাই। কারণ আমি আপনাদের একটা জিনিস দিলাম যে কাজ করে না বা পর সমস্যা হবে, এরকম জিনিস আমি দেবো না। তো আমি ফার্স্টে চেক করে, এইটা অনেকদিন ধরে আমি চেক করতেছি, আমার অনেকজন এটা নামিয়ে দিয়েছি, কাজ হয়েছে, যার জন্য আমি আপনাদের এটা নিয়ে ভিডিও বানালাম। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।